বা যা রে বা বা প্রত্যেক কোরআন পড়তে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নাও। হুজুর, এই যে আমার বাপেরে লই আইছি আপনার কাছে, এই সারাদিন রোজা রাখা টই টই করে ঘুরে। বাপের আমি কইছি তুমি এই রোজার মাসটা কোরআন শরীফ যেহেতু অন্তরি তুমি শিখলা না, বুড়ো হয়ে গেছো, আর কবে শিখবা? এই রোজার মাসটা কামে লাগাও। এরে কালকা দইরে আমি মসজিদে লই যেতে লইছিলাম যে হুজুরের কাছে লয়ে যাই মক্তবে কোরআন শরীফটা অন্তত শিখো। হ্যাঁ কয় পোলা পাইনের লগে বেলে আলিফ বা তাসা পড়মু, এই বয়সে আমার শরম কর। ও মানে চিন্তা করলাম আপনার কাছে লইয়াই, আপনি প্রাইভেট ভাবে আমার বাপের তারাবির পরে 2-3 ঘন্টা যা লাগে হুজুর খরচ পাতি আপনার আমি খুশি করে দেবো হাদিয়া দিয়া। আমার বাপের আপনি কোরআন শরীফ শিখাই দিবেন। সমস্যা হইলে হ্যাঁ আইতে চায় না, দইরা লইয়েছি এর বেলা শরম করে। এই কিছু কও হুজুরে, কিছু কও তুমি। হুজুর, এই বয়সে পোলাপানের লগে আলিফ বে পড়া আমার শরম করে হুজুর। আমি পড়তে পারতাম না। দেখছেন হুজুর, দেখছেন কইছি না এর বেলা শরম করে। আরে ওই শিখরণ তো হইলো কোরআন, এ কোরআন শিখবো আর শরম করে। আরে তুমি কোরআন শিখতে শিখতে মইরা গেল তো আল্লাহর কাছে কই, তার বাদে আমি চেষ্টা করে আইছি। কিছু কোন হুজুর আপনি। মুরব্বি, খালেদ ভাই তো অনেক ভালো মানুষ, আমার বন্ধু মানুষ। আপনাকে নিয়ে হচ্ছে অনেক ভালো কাজ করেছে, কারণ এই বয়সের মানে শর্মের কি আছে? কোরআন শরীফ পড়া তো অনেক সবের কাজ। আর আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন, অরতিরিল কোরআনা তারতিলা। ও বান্দা, আমার কোরআন যদি পড়ো তোমরা তারতিলের সাথে পড়ো। জানেন আপনি এই বয়সে যদি কোরআন শরীফ একটু শিখতে আসেন, যদি আলিফ বাতা পড়া অবস্থায় যদি মারা যান, আপনি তো পুরো কোরআন শরীফ পড়ার সব পাইবেন। আর এর ওসিলা করে তো বেনে হিসাবে ইনশাল্লাহ জান্নাতবাসী হয়ে যাবেন। আপনি শরম বাদ দেন ইনশাল্লাহ। হুজুর, আপনার কথা ভালো লাগছে। কালকে থেকে আমি মক্তবে আইয়া পড়বো। মক্তবে না, এটা হুজুরের চেম্বার, বুঝছো? তুমি কালকা তারাবি পইরা হুজুরের লগে ডাইরেক্ট এমনাইয়া পড়বা। এই মাসের ভিতরে হুজুরে যেম নোক তোমার কোরআন শিক্ষা দিব। তুমি যদি শিক্ষা অবস্থায় মইরাও যাও, হুজুরে কি কইলো শুনলা না? আল্লাহ তোমার পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়া দিব। হুজুর ধন্যবাদ তাইলে, আসসালামু আলাইকুম, যাই। আসসালামু আলাইকুম হুজুর। আয়ো আসি। আয়ো, দেখছো শর্মের কিছু নেই। আলিফ আলিফ বা বা তা তা সা সা জিম। জিম। পারেন আলিফ? বালিফ আরে আলিফ বলতে হবে, আলিফ। বালিফ আরে সুন্দর করে আলিফ 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 বা যা রে বা বা সুন্দর করে বলতে হইব। বাবা বা বাবা সুন্দর করে একবার, এতবার হবে কেন? বা বাবা একবার শুধু বা তা বা বাই বলতে হইব। বা তা আগামীকালের জন্য আমি পড়া দিতেছি, সুন্দর করে শুনবেন। আলিফ 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 বা বা তা তা সা সা জিম। জিম। এইটুকুই থাক পড়া, বেশি পড়ার দানে কম পড়া দিবেন, পড়া কম নিবেন, পড়া দিবেন ইনশাল্লাহ ঠিক মতো। আপনার পড়া আলিফ আলিফ বা বা তা তা সা সা জিম। জিম। এই জিম পদ্ধতিতে পড়া, বেশি পড়ার দরকার নাই। শুদ্ধ করে ইনশাল্লাহ আগামীকাল পড়া দিবেন ঠিক মতো। এই আমার বাপে পড়ালেখা কেমন দিতাছে? মাশাল্লাহ, পড়া তো ইনশাল্লাহ ভালো, পড়া দিতেছে ভালো। ভালো পড়তাছে? জি ভালো। শর্মায় না তো? না শর্মায় না, প্রথম শরম আসলে এখন শরম ভাঙ্গে গেছে আর কি। নাকি আছে? ভাঙ্গে গেছে। যাক, দেখেন চেষ্টা করুক এই বয়সে, হ্যাঁ যদি বাসায় বসে থাকে কোরআনটা ঠিক মতো পড়ে। শুধু আমার বাপ না হুজুর, যারাই আছে পৃথিবীতে মুসলমান, তারা যদি যারা কোরআন শরীফটা অন্তত না পারে, তাহলে কেমন মুসলমান হইলো কোন? না এটা ঠিক কাজ করছে। আমার বাপের তো শর্মে আইতে চানে, জোর করে লইছি। মোটামুটি অনেক পড়া তো এখন পারতাছে। ইনশাল্লাহ আইন ঠিক আছে। এই রোজার মাসে মোটামুটি পারবো না? ইনশাল্লাহ রোজার মাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 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 হুজুর আপনি আমার তো বাসায় দাওয়াত রইলো, আর আপনার হাদিয়া আমি ইনশাল্লাহ খুশি করে দেবো। আল্লাহ বলছে হাদিয়াটা বড় কথা না, সবচেয়ে বড় কথা রমজান মাসে যে কোরআনের শিক্ষাটা দিতে পারতেছি, এটাই সবচেয়ে আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। হাদিয়া পরের ব্যাপার এটা। এটা আমি জানি হুজুর, আমিও কারণ দোয়া করবো ইনশাল্লাহ। কোরআনের তো আর বিনিময় হয় না, বিনিময় হয় না। কোটিটা তো কিনুন যেত না। জি জি। তারপরেও আমরা আপনাকে সম্মান করি, কারণ আপনারা ইমাম সাহেব, এগুলি করি তো আপনাকে জীবন জীবিকা। যাক আলহামদুলিল্লাহ, ভালো ভালো থাকেন হুজুর। হ্যাঁ, ইনশাল্লাহ, দোয়া রাখি। আমার বাবার একটু ভালো করে পড়াই। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা, আপনি ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ।
ভালো থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা। আপনি তো আসতেছেন না, আপনার পোলা নিয়ে এসেছে আপনাকে ইনশাল্লাহ। এই 27 দিনে কোরআন শরীফ তো খতম দিয়ে ফেলাইলেন, এটা কেমন লাগছে আপনার? হুজুর আমার ছেলে ভালো কাজটি করছে, আমার নিয়ে আইছে, নিয়ে আনে আমি তো লজ্জায় আইতে চাই না। এখন তো আমি কোরআন খতম দিয়ে আলাইছি 27 দিনে, আমার খুব ভালো লাগতেছে। আর আপনার তো আমি নিয়ে আসলাম ইনশাল্লাহ। দেখছেন, কল্পনা করেছিলেন যে এই 27 দিনে কোরআন শরীফ খতম দিতে পারবেন? না হুজুর, আপনি নিয়ে আসেন, এলে কোরআন খতম দিছি দিয়া সব মুসলমানেরই খতম কোরআন শরীফ পড়া দরকার। দরকার। তাই তা আসুন আমরা একটু দোয়া করি, হ্যাঁ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করলেন। আমিন। আমিন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ রব্বুল আলামিন, কত মানুষ রমজান মাসে কোরআন শরীফ পড়তে জানে না। এই রমজান মাসে যারা কোরআন শরীফ পড়ার জন্য উদ্যোগ নিয়েছে, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। আয় আমিন। আল্লাহ রব্বুল আলামিন, রাসূলুল্লাহ করে মা বাবা আত্মীয় স্বজন সকলের মাইমুরের কবরগুলো জান্নাতের বাগান বানাও। আমিন। আমরা যেন প্রত্যেক কোরআন পড়তে পারি, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। বিহাক্কি লা ইলাহা লা ইল্লাল্লাহ।